DJ Moral Stories. মাটি থেকে ঝড় বৃষ্টি প্রতি বছরের মতো এবারও বলবন্তপুর গ্রামে আবহাওয়া পরিবর্তনের সঙ্গে আসে বৃষ্টি, কিন্তু এই প্রাচীন গ্রামে একটি খুব বিশেষ এবং অদ্ভুত বিষয় হলো যে এখানে আকাশ থেকে বৃষ্টি না পড়ে বরং মাটি থেকেই বৃষ্টি হয়। চারিদিকে যেন বন্যা দেখা যাচ্ছে। জুন মাসে এসে তরুণ রাঘব বাড়তে শান্তিতে ঘুমাচ্ছে। তার মা ত্রিবেণী, বাবা শঙ্কর এবং ছোট বোন নিমকিও সুষম ঘুমে আছে। তখন রাঘব হঠাৎ একটি অদ্ভুত স্বপ্ন দেখে, যেখানে সর্বত্র মাটি থেকে বৃষ্টি পড়ছে এবং সেখানেই সে একটি রাজকন্যার সাথে বিয়ে করছে। রাঘব তৎক্ষণাৎ চোখ খোলে এবং ঘাম শুরু করে। প্রতি বছরই আমি মাটি থেকে বৃষ্টির স্বপ্ন দেখি এবং সেই রাজকন্যা বীর, সেই অদ্ভুত দৃশ্য সব কি আমি কিছুই বুঝতে পারছি না। এসবের বার্তা কি? রাঘব এই স্বপ্নটি প্রথমবার দেখেনি। প্রতি বছর বৃষ্টির আগে এই স্বপ্ন দেখে রাঘব জল খেতে যায়। তারপর সে দেখে যে তার বার জলে ভরে গেছে। এটা কি? মা, বাবা, চাটকি, উঠো, মাটি থেকে বৃষ্টি পড়ছে। তাড়াহুড়ো করে উঠে পড় ত্রিবেণী, শঙ্কর এবং নিমকি, এবং তারা বের হয় এবং দেখে যে সমস্ত গ্রামবাসী নিজেদের বাঁচাতে এখান থেকে ওখানে দেখছে। মাটি থেকে ভারী বৃষ্টি পড়ছে, যত্রতত্র জল পড়তে শুরু করে এবং সবকিছু ধ্বংস হতে শুরু করে। আমাদের বাঁচান, আমাদের বাঁচান, আমাদের বাঁচান। রাঘব, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব পাহাড় শীর্ষে পৌঁছাতে হবে। হ্যাঁ বাবা। রাঘব এবং তার পরিবার পাহাড় উপরে পৌঁছানোর জন্য সাত করে এবং ধীরে ধীরে সব গ্রামবাসী পাহাড় চূড়ে পৌঁছে যায়। সকাল পর্যন্ত মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং এই সংবাদটি সংবাদপত্রে দেখা যায়। তাই আপনি দেখতে পাচ্ছেন, এই অদ্ভুত দৃশ্যের কারণে এই সমস্ত ফসল ধ্বংস হচ্ছে। ট্র্যাক পানি দিয়ে ভরে গেছে, সব ধ্বংস হয়ে গেছে। গাছপালা সব ভেঙে গেছে। এটা ঝড় বা বন্যার কারণে নয়, এটি মাটি থেকে বৃষ্টির জন্য। বলবন্তপুর একটি অভিশপ্ত গ্রাম এবং মানা হয় যে এই অভিশাপের ফলেই মাটি থেকে আসা বৃষ্টি। ভাই, কথাটা কতটা সত্যতা আমরা কি জানি? সব গ্রামই গ্রাম প্রধানের কাছে পৌঁছে যায়, কিন্তু গ্রামের প্রধানও কাউকে সাহায্য করতে অস্বীকার করে। এখন গ্রামটি সাপগ্রস্ত। আমি কি করতে পারি? এটা বোকারা। অভিশাপ থেকে মুক্তি পেতে হাজার হাজার প্রার্থনা করা হচ্ছে, কিন্তু সবই বৃথা গেছে। গ্রামের প্রতিটি বাসিন্দার মনে আছে দুঃখের পাহাড়। তারা কিভাবে ওই গ্রাম ছেড়ে যেতে পারে, কারণ তাদের সব ব্যবসা এবং কাজ সেখানেই ছিল। বলে দিলেন রাঘব তার পরিবারকে যে স্বপ্ন দেখেছিলেন গত রাতে। ভাই, এটা নিশ্চয়ই আপনার বিভ্রম। প্রতি বছর তিনি আমাদের ফুল করে রাখেন। এই স্বপ্ন আসলে ওই স্বপ্ন আসলো। যদি তুমি বৃষ্টির স্বপ্ন দেখো, তাহলে তুমি সবাইকে আগে ইনফর্ম করতে হবে। তুমি কেন এটা করো না? কেউ রাঘবের কথা বুঝতে পারেনি। সে স্বপ্নের গোপন রহস্য নিয়ে চিন্তা করছে নিতান্তনভাবে। 2 দিন পর তিনি আবার ওই সমান স্বপ্নটি দেখেন এবং সে তা সবার কাছে তাৎক্ষণিকভাবে জানাতে যায়। সেই জল প্রবাহ শুরু হয় যেটা আগে হয় এবং সে স্বপ্নে তার পরিবার থেকে আলাদা হতে শুরু করে। রাঘব বাইগার গ্রামের একটি খুব বিচ্ছিন্ন এলাকায় পৌঁছে গেছে। পরবর্তী সকালে যখন তিনি চোখ খুলেন, তখন তিনি ঝোপঝাড় একটি বনের মধ্যে নিজেকে পায়। সে তাড়াহুড়োভাবে উঠে নেমে গ্রামে যেতে উপায় খুঁজতে শুরু করে। কেউ কি আছে ওখানে? কেউ কি আছে ওখানে? হে ভগবান, কোথায় পৌঁছেছি? গ্রামের সবাই নিরাপদ আছে কিনা জানি না। আমার খুব ভয় লাগছে।
হেঁটে যাওয়ার সময় রাঘব একটি পুরাতন ম্যানশন দেখে, যা একটি রাজবাড়ির মতো দেখতে হয়। এই প্রাসাদ অনেক পুরনো মনে হচ্ছে। এই জমিদার বাড়িতে কেউ আছে নাকি? তাদের মাধ্যমেই আমি গ্রামের পথ খুঁজে বের করতে পারব। হ্যাঁ, আমি ভিতরে যাব। রাঘব প্রাসাদে ঢুকে যায় এবং দেখে যে কেউ প্রাসাদের ভিতরে নেই। শুধু বড় ছবি এবং পুরানো জিনিসগুলি সুরক্ষিত রাখা হয়। সেখানে রাজকুমার তেজপ্রতাপ এবং রাজকুমারী ইরাবতীর ছবি দেখে। আর তখনই প্রচণ্ড মাথা ব্যথা হয় এবং মাথা ঘুরতে শুরু করে। রাঘব তার পূর্ববর্তী জীবনের সব কিছু মনে আছে। রাঘব নিজেই রাজকুমার তেজপ্রতাপের পুনর্জন্মান্ত। এর মানে হল আমি তেজপ্রতাপ সিং। আমার সব মনে আছে, আমার সব মনে আছে। কিভাবে আমি ইরাবতীকে বিয়ে করেছি। আর তখনই সেই দুষ্ট জাদুকর যে ইরাবতীকে ভালোবেসেছিল, সে গোটা বলবন্তপুরকে অভিশাপ দিয়েছিল। এই বৃষ্টি কেবল মাটি থেকেই পড়বে। আর একদিন আসবে যখন এই গ্রাম ধ্বংস হয়ে যাবে, এবং সেই সাথে তিনি তার জাদু দিয়ে আমাদের সঙ্গেও ইরাবতীকে হত্যা করে ফেলবে। রাঘবের জামা কাপড় দাঁড় ছিল। তিনি তাৎক্ষণিকভাবে গ্রামের জাদুকর জাম্বুরার কাছে যান এবং তাকে সব খুলে বলে। তার সম্পূর্ণ কথা শুনে জাদুকর জাম্বুরা খুব উদ্বিগ্ন হয়ে। কি হচ্ছে জাদুকর জাম্বুরা? হঠাৎ দাঁড় গেলেন কেন? বলুন, আমার গ্রামের এই বৃষ্টির অভিশাপকে চিরতরে থামাতে কোনো জাদু আছে কি? রাজকুমার তেজপ্রতাপ আপনাকে সম্মান জানায়। রাজকুমার, এই গ্রামটি বাঁচাতে তোমার বাইরে কেউ নেই, কারণ আপনাই সেই জাদুকরি পাথর আনতে পারে, তাও আবার 100 বছর আগে। জাদুর পাথর, যেমন প্রভু রাম নিজেই জলের পাথরগুলোকে আশীর্বাদ করেছিলেন যাতে জলের তরঙ্গ থাকে। সেই পাথর কখনো ডুবে না। একইভাবে আপনাকে 100 বছর আগে যেতে হবে এবং রাম মন্দির থেকে ওই পাথরটি আনতে হবে, যেটি ভগবান রামের নাম লেখা আছে। আর সেই পাথরটি পূর্ণ গ্রামকে মাটির বৃষ্টি থেকে রক্ষা করতে পারে। ধন্যবাদ জাদুকর জাম্বুরা। কিন্তু আমি কিভাবে এই কলিযুগে যেতে পারব 100 বছর আগে আমার জাদুকে? এই জাদুকর মহামারী বৃষ্টি থেকে পৃথিবীর অভিশাপটি থামাতে পারে না। তিনি নিশ্চিতভাবে আপনাকে 100 বছর পূর্বে পাঠাতে পারে। জাম্বুরা একটি জাদুকরি চাকা তৈরি করে, যেখানে রাঘব 100 বছর পিছিয়ে যায়। আর তিনি পৌঁছে যান রাম মন্দিরে। সেখানে তিনি রামের কণ্ঠস্বর শুনতে পান। রাঘব, এটাই তেজপ্রতাপ। রাঘব, এখন তোমার গ্রামকে সেই 100 বছর পুরানো অভিশাপ থেকে মুক্ত করার সময় এসেছে। এই পাথরটা নাও। এই পাথরটি বিশাল, কিন্তু আপনি এক আঙুলের শক্তি দিয়ে এটি তুলতে পারবেন। একটি পাথরের হাজার হাজার টুকরো থাকবে, এবং একইভাবে আপনি গ্রামটি বাঁচাতে পারবেন। আপনাকে অনেক ধন্যবাদ প্রভু রাম। আপনার কথা শুনে আমি ধন্য হচ্ছি। জয় শ্রীরাম। রাঘব ভগবান রামের প্রতিমার আশীর্বাদে ফিরে আসে 100 বছরের সব, যেখানে সে দেখতে পায় বিকেলে পৃথিবী থেকে বৃষ্টি পড়ছে। সে জোরে জোরে বলে, জয় শ্রীরাম। রাঘব যখন ওই পাথরটা জলের মধ্যে ফেলে দেয়, এতে রয়েছে হাজার হাজার ছোট ছোট টুকরা, আর তাদের থেকেই একটি পথ তৈরি হয়। তার সেই পাথরটি ছেড়ে যাওয়ার সাথে পৃথিবীর বৃষ্টি থেমে যায়, আর হাতও মিলিছে গোটা গ্রাম। ভগবান রামের কাছে প্রার্থনা করার সময় তাকে স্মরণ করে। জয় শ্রীরাম। এখন গ্রামটি পৃথিবীর বৃষ্টির অভিশাপ থেকে মুক্ত। এবং একই সব 100 বছরে এই প্রথম বলবন্তপুরে মাটি থেকে বৃষ্টি হচ্ছে, এবং এই দৃশ্যটি দেখলে সকলে ভাবময় হয়। আর এই বৃষ্টি উপভোগ করুন। সকলের খামার এবং অন্যান্য ব্যবসার পুনরুদ্ধার হচ্ছে।
আর বলবন্তপুর অনেক এগিয়েছে এবং সব রাঘব অর্থাৎ রাজকুমার আমি আর তেজ প্রতাপ সিং